ব্যাচেলার লাইফে বা মেস বাড়িতে যেটা মেইন সমস্যা সেটা হলো রান্না বান্না করার জন্য কিন্তু বিশেষ কিছু সরঞ্জাম থাকে না। আর অনেক কাজকর্ম করে টায়ার্ড হওয়ার পরে বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না। তখন যে জিনিসটা আমরা খুব বেশি খেতাম সেটা ছিল এই সিম্পল চিকেন কারি। আর এই রেসিপিটাই আজকে শেয়ার করব। এটাকে ব্যাচেলার চিকেন কারিও বলতে পারেন। 4টে বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা হামানদিস্তা দিয়ে এগুলোকে ভালো করে একটু ছেঁচে নেব। যদি হামানদিস্তা আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু গ্রেটারের ব্যবহার করতে পারেন, যে ছোট গ্রেটারগুলো হয় তাতে ঘষে নিতে পারেন বা বেলনি চাকিতে একটু পিষে নিতে পারেন। তো এগুলোই মোটামুটি ব্যাচেলারদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাই এটা বললাম। সাধারণত মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া থাকে না। তারপরে পরিষ্কার করে রাখা 1 কিলো মতো চিকেনে টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। টক দইটা আমরা খুব ব্যবহার করতাম, তাই জন্যই আজকে রেসিপিতে এটা ইউজ করলাম। তবে যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, না দিলেও কিন্তু চলে, এমন কিছু ডিফারেন্স হয় না। তবে দইটা দিলে স্বাদটা একটু ভালো হয় আর চিকেনটা বেশ সফট আর জুসি হয়। এরপরে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। ওই যে বললাম তখন এক গাদা সবজি রান্না আমরা করতাম না, তো আলুটা দিয়ে দিলে এই আলু আর মাংসের ঝোল আর মাংস দিয়ে কিন্তু এক থালা গরম ভাত গোগ্রাসে খাওয়া হয়ে যেত। এরপরে ফোড়নে দিলাম সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপরে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। একদম যেন বাদামি না হয়, তবে নরম নরম হওয়া অবধি কিন্তু পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর ওই থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা যদিও খুবই সাধারণ উপকরণে আর সাধারণভাবে তৈরি করা হয়, খেতে কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়। এরপরে টমেটোগুলো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। ও হ্যাঁ, কোনো কিছুর যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে মাংসটা দিয়েছি। এই ভিডিওটা একটুখানি মিস হয়ে গেছে কিছুটা পোর্শন, তো যাই হোক মাংসটা দিয়ে কিন্তু এগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। প্রথমে 5 মিনিট একটু হাই ফ্লেমে, তারপর লো টু মিডিয়াম আঁচে কষিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ছেড়ে দিলে দেখবেন মাংস থেকে বেশ জল ছেড়েছে। তখন আলুটা দিয়েও কষিয়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যেহেতু আমরা আলুটাকে আগে ভাজিনি। তো এর সঙ্গে কষিয়ে নেব। আর এইভাবে কষানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে এটাকে ওই 15 মিনিটের মতো ছেড়ে দিতে হবে। এখনই কিন্তু মাংসটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে জল রিলিজ করবে। বলতে পারেন 70% মতো মাংসটা কিন্তু এখনই সেদ্ধ হয়ে গেছে। এরপরে যতটা মাংসের ঝোল প্রয়োজন সেই অনুযায়ী গরম জল করে মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এবারে একটু ভালো করে মিশিয়ে দেব আর সাথে করে দেব পরিমাণ মতো নুন। আমার মনে হয়েছে আরও বেশ কিছুটা নুনের প্রয়োজন, তাই নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এবারে ঢাকনা দিয়ে ফাইনালি এটাকে আরও 10-15 মিনিট মতো কুক করলেই কিন্তু আমাদের এই ব্যাচেলার চিকেন কারি একদম রেডি। দেখুন আলু মাংস সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে এবারে আর কিছুই না, গরম গরম এক থালা ভাতের সঙ্গে এই মাংসের ঝোল নিয়ে ভালো করে মেখে একদম উপভোগ করতে হয়। আর এই ঝোলটা আমরা কিন্তু আজও ভীষণভাবে মিস করি, তাই মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে খাই। যেরকম সিম্পল রান্না সেরকমই কিন্তু অনবদ্য খেতে হয়। একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু বাড়িতে এইভাবেও চিকেনটাকে বানিয়ে দেখতে পারেন, অপূর্ব খেতে হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।